আপনি চাচ্ছেন আপনার ফেসবুক আইডিটাকে কিছুদিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখতে। ধরেন আপনার এক্সাম চলতেছে বা পরীক্ষা চলতেছে, এই সময় আপনি চাচ্ছেন আপনি ফেসবুকে ঢুকবেন না, সেক্ষেত্রে আপনি কিছুদিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে আপনি ডিঅ্যাক্টিভেট করে রাখবেন কিংবা বন্ধ করে রাখবেন। আবার আপনার পরীক্ষা শেষ হবে, এরপরে আবার গিয়ে আপনি ফেসবুকটাকে ব্যবহার করবেন। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো এরকম আপনারা কীভাবে আপনাদের ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন কিছুদিনের জন্য, সেটা দেখাবো আজকের এই ভিডিওতে। তো চলুন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক। ওকে, সো গাইস, এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনারা আপনাদের ফেসবুকের অফিসিয়াল অ্যাপসটাকে ওপেন করে দিবেন। দেন এখান থেকে 3 লাইন মেনু এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে সেটিংসের এই অপশনে ক্লিক করে দিবেন। দেন এখান থেকে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন পার্সোনাল ডিটেলস এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে সিলেক্টেড করে দিবেন। দেন এখান থেকে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট এটাকে সিলেক্টেড করে দিবেন। দেন এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে আবার কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন এবং এখানে বলতেছে আপনি যদি আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করেন সেই অ্যাকাউন্টের আন্ডারে যে পেজটি থাকবে সেটাও ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। দেন এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখানে আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। সো আমি দিয়ে দিচ্ছি। আপনার ফেসবুক অ্যাকাউন্টের পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে এখান থেকে কন্টিনিউ এই অপশনে ক্লিক করে দিবেন। এরপর এখান থেকে যে কোনো একটি রিজন দেখাতে হবে কী কারণে আপনি আপনার ফেসবুক অ্যাকাউন্টটিকে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন। সো ফর এক্সাম্পল আমি আপনাদেরকে দেখানোর পারপাসে এখান থেকে 1 নাম্বারটাকে সিলেক্টেড করে দিলাম। দেন একটা স্ক্রল করবেন, স্ক্রল করার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে দেখেন এই অপশনে ক্লিক করে দিবেন। এই অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি কত দিনের জন্য আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করতে চাচ্ছেন সেটা এখান থেকে সিলেক্টেড করে দিতে পারবেন। যদি একদিনের জন্য হয় একদিন করে রাখতে পারবেন। এই যে দেখেন এখানে কিন্তু টাইমটা দেওয়া আছে, আপনি যত দিনের জন্য ডিঅ্যাক্টিভেট করে রাখবেন সেটা এখান থেকে সিলেক্টেড করতে পারবেন। যদি আপনি চান আপনি পার্মানেন্টলিভাবে ডিঅ্যাক্টিভেট করে রাখবেন, আপনার যখন প্রয়োজন হবে তখন আবার লগ ইন করবেন, সেক্ষেত্রে এখান থেকে ডোন্ট রিঅ্যাক্টিভ অটোমেটিক্যালি এটাকে সিলেক্টেড করে দিবেন। দেন এখান থেকে ডানে ক্লিক করে দিবেন। এরপর আবার কন্টিনিউ অপশনে ক্লিক করে দিবেন। এরপর আবার স্ক্রল করবেন, স্ক্রল করার পর এই যে এখান থেকে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট এই অপশনে ক্লিক করে দিবেন এবং দেখেন সেই অ্যাকাউন্টটা কিন্তু ডিঅ্যাক্টিভেট হয়ে গেছে। এখন যে কোনো মুহূর্তে আপনি চাইলে আবার এটাকে লগ ইন করতে পারবেন। এভাবে আপনারা চাইলে আপনাদের যে কোনো ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করে রাখতে পারেন। দ্যাটস ইট।